চাংখারপুলে আনাস ৬ জনকে হত্যা মামলার রায় ২০ জানুয়ারি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেয়। বাকিটা প্রতিবেদনে। জুলাই আন্দোলনে রামপুরার চিত্র এটি। তৎকালীন বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলামকে টার্গেট করে গুলি করতে দেখা যায়। প্রসিকিউশনের দাবি, এমন নৃশংসতায় রামপুরায় শহীদ হন ২৮ জন। এই মামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি। বাহিনী হিসাবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। আসামিপক্ষ বলছে, সেদিন বিজিবির হয়ে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের গুলিতে কেউই হতাহত হয়নি। ভিডিওগুলো দেখানো হয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রসিকিউশনস এভিডেন্স, এগুলো কোর্টে প্রমাণ হবে। তারপরেও যেহেতু জিজ্ঞেস করেছেন, ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখিনি। এদিন ব্রিফিংয়ে গুমের মামলায় বিচার বিলম্বিত এবং ভিন্ন খাতে নিতে আসামিপক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা, খাল বিল, সাগরে, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে, আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয়, তারা যখন পুলিশ হিসাবে এই অপরাধটা করেছেন, র্যাবে থেকে করেছেন, সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার, অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। এদিকে চানখারপুলে ৬ জন হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। রায়ের জন্য ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল ১। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।